দেখো আজকে ফার্স্টে রিজনিংয়ের প্রশ্নটা কী বলছে দেখি আসো। বলছে বি ডি ই এফ জি, বি সি ডি দুইয়ের গ্যাপ, সরি এ বি সি ডি একের গ্যাপ, ডি ই এফ একের গ্যাপ, জি একের গ্যাপ, তো এটাও হবে জি, এইচ হবে, জে হবে, একটা এইচ হবে একটা জে হবে, একের করে গ্যাপ হলে তো আমাদের বলে যে 6 নাম্বার, তা 1 2 3 4 5 6, যে হবে কিনা বলো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, আচ্ছা সরি এল হবে না, এল যদি 6 করে গোনো তাহলে এল হবে, তো এটা হবে কিনা বলো ওকে। আচ্ছা তারপরে দেখো, তারপরে বলছে যে এটা কি বলছে দেখি, বলছে স্যাম্পল অ্যাড্রেস, আচ্ছা এইটা আছে না, এখানে কি আছে না নেই, আচ্ছা কি কি আছে দেখো, সেক্টর 3, 3 তো নেই এখানে, 3 দেওয়া আচ্ছা, এই দুটোর মধ্যে তফাৎ কী আছে দেখো, দেখি এই দুটোর মধ্যে তফাৎ আছে ভোপাল মধ্যপ্রদেশ, সেক্টর 3 দেখ এখানে 12 আছে, এখানে কত আছে 21, কোনটা হবে তুমি বলে 12, তাহলে এটা হবে কিনা বলো। তারপরে দেখো বলছে কি বলছে স্মলেস্ট নাম্বার যেটা কিনা 8 9 12 দিয়ে ভাগ করা গেলে রিমাইন্ডার 5 থাকে, তো এইটা বলতে চাইছে যে এই চারটের মধ্যে কোনো একটা নাম্বার আছে যেটার এইটা কিংবা এইটা দিয়ে যদি ভাগ করো তাহলে রিমাইন্ডার 5 থাকে। প্রথম অপশান তুলে নিই, 77কে দেখি ভাগ করি, 8 দিয়ে 8 9 কত 72, দেখো তো রিমাইন্ডার 5 থাকছে। আচ্ছা 77কে 9 দিয়ে ভাগ করি 8, তাহলে কি 72, ফটাফট 5, রিমাইন্ডার থাকছে 5। আচ্ছা 12 দিয়ে ভাগ করি কত 77কে, আচ্ছা রিমাইন্ডার দেখি তো 12, 5 বারং 6 বারং 72, দেখো তো রিমাইন্ডার 5 থাকছে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে, ফার্স্ট অপশান হবে কিনা বলো। তারপরে দেখো, তারপরে এখানে কী বলছে মালিক, বলছে এখানে অপশান তুলে নিতে হবে, এই যে এ আর বি এর জায়গায় শুধু বসাতে হবে। 14 আছে ফার্স্টে, তারপরে 96 আছে, তারপরে আছে কত ভাগ 24, আচ্ছা এর জায়গায় আমি প্লাস রেখে দিই, ঠিক আছে +16, ঠিক আছে। তারপর কি -4, এবারে দেখি কী করি আমরা, আচ্ছা এটা 4 দিয়ে ভাগ যায়, আচ্ছা এদিকে -14 হবে, আর এদিকে কী হয়ে যাবে, এদিকে হবে 14, মানে +16 -4, তা 16 আর 14 কত 30, এটা তো হবে না। আচ্ছা এটা তুলি দেখি, এটা হবে না, তাহলে এই 2 নাম্বারটা তুলি আমরা। বলছে কি বলছে 14 মাইনাস কত 96 ভাগ কত 24, আচ্ছা এ মানে প্লাস প্লাস করে দিলাম, আর এইখানেতে আছে 16, আচ্ছা 16, আচ্ছা 16-র উপর গুণ করছি আমি 4, 74 হচ্ছে, দেখি এটা 4 হবে এখানে যদি ভাগ করে দাও, তো এদিকে কত হচ্ছে প্লাস 24 4 হাতে 2, 64 -16, ঠিক আছে 16 আর 64 কত, সরি এটা 16 হবে না, তো এটা 6 আছে না, 4 4 10 0 হাতে 1 7 8, 80 থেকে 4 বাদ দাও 74 হচ্ছে, 1 সেকেন্ড, 64 পর এখানে 16 হবে প্লাস, তো এদিকে 1 আর এদিকে 6, 0 হাতে 1 7 8 80, 80 থেকে 4 বাদ দিলে তো 76 হবে, এটাই হবে। কেন, কারণ 14 ভুল করেছি আমি অপশানে, 96 ভাগ 24 প্লাস 16 গুণ 4, তো এখানে কত 4 প্লাস 64 মাইনাস 14 মাইনাস হবে 0 না 14 আছে 8 60, 4 বাদ দাও 74 হচ্ছে, এই যে 74, ওকে চলো তারপরে কি বলছে দেখি, 1 সেকেন্ড, তারপরে দেখো কী বলছে, বলছে এটার মধ্যে কী হবে অপশানে, দেখো একটা জিনিস বলছে কি কনক্লুশন দেওয়া আছে, ফার্স্টের অপশানটা আমরা ভালো করে খেয়াল করে আসো। বলছে টি নাকি বড় ইউ এর থেকে, টি কোথায় আছে এখানে, টি বড় কিসে কিউ এর থেকে, টি বড় কিউ এর থেকে, তা কিউ এর থেকে যদি টি বড় হয়, এখানে কিউ আছে আর এখানে কী আছে আর আছে ইউ আছে, তা কী হচ্ছে আর তো সমান, কিন্তু আর বড় হয়ে যাচ্ছে টি এর থেকে, ঠিক আছে আর বড় হয়ে যাচ্ছে কিসের থেকে ইউ এর থেকে, ঠিক আছে। এ দেখো একটা জিনিস বোঝো, আবারও বলছি দেখো ভালো করে দেখো, বলছে টি বড়, টি নাকি বড় কার থেকে ইউ এর থেকে, তো এখানে কিউ বড়, এই টি বড় এখানেও টি বড়, আচ্ছা টি যদি এখানে বড় হয় কিউ আর তোমার হচ্ছে কিউ, তা কিউ কি ছোট, আচ্ছা কিউ যদি ছোট হয় তাহলে ইউ তো বড় আছে এখানে, কিউ ইজিক্যাল টু আর, আর যদি সমান হয় কিউ এর সমান মানে আর ছোট, তাহলে ইউ এর থেকে, এখানে তো সেটাই বলছে টি এর থেকে ইউ ছোটো, তো এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ভি আর টি দেখো,
ভি নাকি বড় টি এর থেকে? দেখো ভি এর সাথে কোনো টি এর সম্পর্কই নেই কোনো জায়গায়, আছে কোনো জায়গায় নেই। যদি দেখো তাহলে এইটা ঠিক হবে না, এইটা হয়ে যাবে, একের দাগ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, তারপরে যদি আমি পরের প্রশ্নটা বলছি, বলছে 3 দিয়ে কোনটা মাল্টিপল করা যায় না? এটা 3 দিয়ে যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটা থেকে ভাগ করা, এটা কিন্তু যায় না। 3 দিয়ে কাটলে 1 হবে, 3 1 3 2 6 হবে না, এটা হবে না, তো এটা অড ওয়ান আউট হয়ে যাবে এখানে। তারপরে দেখো মালিক কী বলছে, বলছে এখানে 4টার মধ্যে কোথায়? দেখো এই 3টাই আমাদের আশপাশের দেশ সবকটা, নেপাল, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল একমাত্র বাইরে। ঠিক আছে, এর মধ্যে কী হবে? দেখো 3টেই পলিটিশিয়ান আছে, মহেন্দ্র সিং ধোনি খেলোয়াড়, অড ওয়ান আউট হয়ে গেল, এগুলি টাইম লাগাবে না। তারপরে কী বলছে দেখো, এম ইজ সিস্টার, এম নাকি সিস্টার কার? এম ইজ সিস্টার হচ্ছে এনের, এন ইজ ফাদার, এন হচ্ছে ফাদার কার? তুমি বলবে আর এর। আচ্ছা, টি ইজ মাদার, টি হচ্ছে মাদার কার? এমের, এমের যদি মাদার হয় টি, তাহলে এটাও টি হবে। তাহলে আর আর টি কী হবে? ভাই বোন হবে, কিন্তু ভাই বোন তো অপশানে নেই, ভুল করলাম। দেখো আর একবার দেখি করি। বলছে এম হচ্ছে সিস্টার, এম হচ্ছে সিস্টার কার? সিস্টার এনের। আচ্ছা, এনের সিস্টার, তা বলছে এন ইজ ফাদার, এন হচ্ছে ফাদার কার? ফাদার আর এর। আচ্ছা, টি ইজ মাদার, এম এর, টি হচ্ছে মাদার, এম এর মাদার হচ্ছে হচ্ছে টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কী হবে টি এর? তা আর গ্র্যান্ড মাদার হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে কী বলছে দেখি। বলছে টি, টি কে? টি হচ্ছে ব্রাদার কার? তোমার টি হচ্ছে ব্রাদার আর এর, আর ইজ সন, আর হচ্ছে ছেলে কার? এম এর। তাহলে টি কে হবে? এম এর। তুমি এম এর হবে, এম এর টি হবে কে? সন হবে কি না বলো? ওকে, তারপরে দেখো বলছে এখানে কি বলছে দেখো, তুমি কি এক কাজ করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এরমধ্যে যদি লেখো বা আঙুলে কোনো 1 2 3 4 5 6 করে, তো তুমি এটা যোগ করবে, এইটা যোগ করবে, এটা যোগ করবে, এটা যোগ করার পর যদি দেখো, তাহলে তোমার 3 নম্বর অপশানটা ঠিক হয়ে যাবে। ওকে, করে দেখতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, এছাড়া কিছু নেই। আচ্ছা, এই অঙ্কটা ছেড়ে দাও, কারণ এটা মাথা খারাপ করার একটা অঙ্ক, টাইম টেকিং, অনেক মানে সময় খাইয়ে নেবে। এখানে বলেছে কি 6টা পার্সন দেওয়া আছে, 6টা পার্সনের ইয়েও দেওয়া আছে, তো এখানে তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। এটা খুব চাপের একটা প্রশ্ন। ঠিক আছে, খুব কম মানুষ অ্যাটেম্প করেছে। তারপর একটা সেকেন্ড, 3 নম্বর যদি অপশান তুলি, আর এখানে কোথায় আছে বলছে, এই অপশানগুলো দেখে এখানে উত্তর বের করতে হবে। সব থেকে টাইম লাগে এই ধরনের প্রশ্নে। অপশান দেখে যখন 4টে অপশান আমাদের মানে টাইম নেবে, তখনই এরকম লেট হয়। দেখো এখানে কী বলছে, দেখো বলছে আর, আর কী বলছে? এই সন, তার মানে আর হচ্ছে ছেলে, কার ছেলে গো? বলছে কিউ এর, কিউ এর ছেলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে? অ্যান্ড আছে, অ্যান্ড কোথায় আছে? অ্যান্ড আছে এখানে। তো এ ইজ মাদার অফ পি, তাহলে কিউ ইজ মাদার, কিউ ইজ মাদার হয়ে যাবে কার? পি এর। ওকে, তা বলছে কি আর ইজ ব্রাদার পি, না এটা তো হচ্ছে না, এই অপশান তো হবে না। আচ্ছা, লাস্টেরটা তুলি দেখি, তবে আসো কিউ, কিন্তু বলছে আরেকবার দেখি, দাঁড়াও 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 1 সেকেন্ড। এ হচ্ছে সন, তাহলে আর হচ্ছে সন কার? কিউ এর। আর অ্যান্ডে কী আছে? ইজ মাদার অফ পি, কিউ ইজ মাদার অফ পি, হবে না, এটা হবে না, এই অপশানটা হবে না। আচ্ছা, 4 নম্বরে যদি যাই, কী বলছে দেখি, বলছে কিউ ইজ সন, কিউ হচ্ছে সন কার? সন আর এর। আচ্ছা, আর অ্যান্ডে কী আছে? ইজ মাদার, হচ্ছে না তো। কি করছে এখানে? বলছে আর ইজ সন অফ কার? কিউ এর। আচ্ছা, তারপরে বলছে কিউ এ, কিউ আর অ্যান্ড, অ্যান্ড কী আছে? এ ইজ মাদার অফ পি, তাহলে আর ইজ মাদার, কিউ ইজ মাদার হয়ে যাবে। আচ্ছা, মাদার অফ, কিউ ইজ মাদার অফ পি। এবারে ঠিক আছে, দেখো তাহলে এনার কি, এরা দুজন ভাই হচ্ছে কিনা বলো? তো বলছে আর ইজ ব্রাদার অফ পি, আর ইজ ব্রাদার অফ পি। ঠিক আছে, তাহলে 3 নম্বর হবে কিনা বলো? তারপরে দেখো বলছে অল পেন ইজ ব্লু থিং, তা ব্লু থিং যদি বাইরে রাখি আর পেন যদি ভিতরে রাখি,
তারপরে কি সাম ব্লু থিং আর প্লাস্টিক, কিছু ব্লু থিং আর প্লাস্টিক। আচ্ছা তারপরে কি, আচ্ছা এইখানটা এরকম নয়, এটা মাঝখানে হবে না, পেন। ওকে, তারপরে কি ব্লু থিং আছে, সাম ব্লু থিং আর প্লাস্টিক, তাই এটা প্লাস্টিক। ওকে, আর হচ্ছে নো প্লাস্টিক, মানে নো প্লাস্টিক আর রিসাইকেল, তার রিসাইকেল। ওকে, সাম পেন আর প্লাস্টিক, কিছু পেন কি প্লাস্টিক না, সাম ব্লু থিং আর নট সাইকেল, হ্যাঁ, তাহলে দুইয়ের দাগেরটা হবে কিনা বলো। ওকে, তারপর বলছি ইন আ সার্টেন, কী বলছে এখানে মালিক, দেখো বি এক করে মাইনাস করেছে, তাহলে পি কিউ এ বি সি ডি এফ জি, জি হবে। আচ্ছা পি কিউ আর, কিউ আর, আচ্ছা এ বি সি ডি একটা করে মাইনাস করেছে এর থেকে, এটা -1 করেছে জেডের, তাহলে এটা হবে জেড হয়ে যাবে। আচ্ছা আর এখানে আছে জিএইচ আই, আচ্ছা পি কিউ আর, পি কিউ হয়ে যাবে, পি কিউ আর এস, এস হবে, তা জিডি জেড কিউ এস, জিডি জেড কিউ এস, এটা হবে কিনা বলো। তারপরে দেখো এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও, তাহলে এটা 6 হবে। ও পি কিউ আর এস টি ইউ, ইউ হবে পি কিউ আর এস টি ইউ, আচ্ছা তাহলে এটা হবে কিনা বলো। তারপরে দেখো, আচ্ছা এখানে যদি দেখো একমাত্র ডেন্টিস্ট ওয়ার্ডটা একমাত্র সঠিক হবে, মানে এই ওয়ার্ডটার মধ্যে সব কটা লেটার আছে, করে দেখতে পারো। ওকে, ডেন্টিস্ট হবে। তারপরে দেখো কী হচ্ছে এ সি টি বি ডি এফ, ওকে বি ডি এফ, ওকে, তারপরে কি সি এই সি ই এইচ, আচ্ছা ডি এফ আই আর ই জি কে, আর এটা দেখো +1 +1, অন্য কালার দিয়ে করি নাকি, দেখো ডি ইএফ +2 হচ্ছে। আচ্ছা এটা কি বি সি ডিই জি এইচ +2, সেম, এটাও একের গ্যাপ জি এইচ আই, এটা ভুল আছে না, এটা ভুল আছে, সরি এটা ভুল আছে, তাহলে ডিএফআই, ডিএফআই কতই 3-এ। ওকে, তারপরে দেখো গ্যাপটা ভুল আছে, তারপরে দেখো এটাও ওই রকমই এল এম কে এন জে ও আই পি, তো এখানে কী বলছো গল্পটা, বলতে চাইছে যে এবিসিডি জে কে এল, কে এল, তাহলে এখানে কী হবে আই জে কে এল, এইচ, এইচ হবে কি না বলো, এইচ একটাতেই আছে, মারো। তারপরে দেখো কী বলছে, বলছে 11, প্রথমেরটা কী করেছে দেখো দ্বিগুণ করেছে, পরেরটা কী করেছে দেখো -2 করেছে, দ্বিগুণ করেছে -2 করেছে, তাহলে কি দ্বিগুণ করবে, 16 76 হবে কিনা বলো। তারপরে দেখো এটা কী করেছে দেখো 2 আর 2 কত 4 × 3 করেছে, আচ্ছা 3 আর 3 কত, আচ্ছা এটা গুণ করেছে, হ্যাঁ গুণ করেছে, গুণ করার পর আবার গুণ করেছে, মানে 3 আর 3 কত 9 × 3 27, এই যে ঠিক আছে, তাহলে 4 আর 4 কত 16 × 3 48 হবে কিনা বলো। ওকে, তারপরে দেখো 2 3 1 2 4, এটা কত, এটার ঘর 8, এটা কত 16, তাহলে এটা কত হবে 32-এর গ্যাপ হবে, তা 32 আর 33 যদি যোগ করো 65 হচ্ছে কিনা বলো। তারপরে দেখো বলছে কস্ট প্রাইস, কোনটা এর কস্ট প্রাইস 15% আর্টিকেল ইজ সেলিং 12% আর্টিকেল, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, বলছে কি কস্ট প্রাইস 15টা আর্টিকেলের ইজ ইকাল টু সেলিং প্রাইস 12টা আর্টিকেলের, আমি ধরলাম এক একটা আর্টিকেলে 15 টাকা, ঠিক আছে,
কস্ট প্রাইস, সেল করছে কত, তাহলে না না এখানে হবে সিপি বাই এসপি ইজিক্যাল টু কী হবে 12/15, তার 3 বেশি, কত 12তে 100 কত 4, 4 25 100, 25% হবে কিনা বলো। ওকে, তারপরে দেখো এখানে কী বলছে, এবিসি ডি, জিএইচ আই হবে, এ বি সি হবে, এখানে বি আছে, তারপরে কী আছে পিকিউ আর এস, এস টি হবে, আচ্ছা ডি ইএফ একটার গ্যাপ আছে দেখো যাও, ইএফ জি এইচ হবে, তাহলে আইসি টিএইচ আছে, আইসি টিএইচ নেই কোথাও, এটাই হয়ে যাবে। ওকে ওকে, তারপরে দেখো তারপরে কী বলছে দেখো, বলছে লাস্ট প্রশ্ন বলছে রমেশ রিসিভ হায়ার গ্রেড হচ্ছে সুরেশের থেকে। ভালো করে দেখো, রমেশ ঠিক আছে কী করেছে বোঝার চেষ্টা করো, বলছে রমেশ নাকি কী পেয়েছে, সুরেশের থেকে কম পেয়েছে, তাহলে সুরেশ হলো এখানে, আর হচ্ছে কি রমেশ রিসিভ হায়ার গ্রেড হচ্ছে সুরেশ বাট লোয়ার গ্রেড মহেশ, সুরেশের থেকে বেশি পেয়েছে, এর থেকে কম পেয়েছে মহেশের থেকে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো রমেশ আচ্ছা সুরেশ নাকি করেছে কত 70, সুরেশ পেয়েছে 70, তা 70-এর থেকে তো রমেশ বেশি পেয়েছে, তাহলে মহেশ 70 পেয়েছে না, মহেশ 70 তো পায়নি, সুরেশ পেয়েছে 70, এটা তো হবে না, তাহলে রমেশ মার্ক 75 এবং মহেশ মার্ক 80 হতে পারে, এ 80 পেয়েছে হতে পারে, আর এ 75 পেয়েছে, তাই এর থেকে তো বেশি। রমেশ নাকি 60 পেয়েছে, রমেশ যদি 60 পায়, মহেশ পেয়েছে 70 তো পাবে না, 70 তো রমেশ পেয়েছে না, রমেশ মার্ক পেয়েছে হচ্ছে 85, রমেশ যদি 85 পায়, মহেশ 75, না 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 একদম না, কম পায়নি বেশি পেয়েছে, এটা হবে কিনা বলো। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। ঠিক আছে, একটা প্রশ্ন একটু টাফ ছিল এই প্রশ্নটা, বাদ বাকি এটার সলিউশন দেখে নিতে পারো, এটা 15% লোক ট্রাই করেছে, আর এখানে এই হচ্ছে সলিউশন। ওকে, থ্যাংক ইউ।